মূলত এই বাচ্চার যিনি বাবা তিনি একজন হিন্দু যুবক। গত 2 দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে সম্পর্ক করে তাদেরকে বাচ্চা দিচ্ছে। এই বিষয়ে আমি কয়েকটা দলিল এবং প্রমাণ সহকারে আজ আমি আপনাদের সামনে পেশ করব। ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনর্থক কেউ মন্তব্য করবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে মুসলিম বোনরা সতর্ক হয়। আমি আপনাদেরকে দেখাই, দেখেন একজন হিন্দু ছেলে সামিয়া সুলতানা নামে একজন মেয়ের সাথে সে কথা বলছে। তো এখানে কত বড় জঘন্যতম কিছু কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আর আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। উনি বলতেছেন যে বলো, প্রথম কথা যে বলো, এরপর বলতেছে প্লিজ এমন করবেন না। মেয়ে বলতেছে প্লিজ এমন করবেন না, আমি কি দোষ করছিলাম বলেন। পরে সে হাহা রিয়াক্ট দিয়েছে ছেলেটা। এরপরে ছেলেটা বলতেছে আজকে রাতে চলে আয়, বেশি ফটর করলে চটাস করে ভিডিও পাবলিক করে দেব। কত বড় দুঃখজনক বিষয়। মেয়েটা নিরুপায় হয়ে বলতেছে প্লিজ টাকা পয়সা কত দিলে সেটা দিবেন বলেন, আমি টাকা পয়সা দিয়ে দিব। আজকে আয়, তারপর কথা হবে। এরপরে সে বলতেছে আমি যেতে পারবো না, বাড়িতে সবাই আছে, কি বলবে সবাই। এরপর বলতেছে যে প্লিজ বলেন, আমি টাকা দিতে রাজি। এরপর ছেলেটা বলতেছে ওরে আগে আয়, তোকে নিয়ে আমরা আজকে কত স্বপ্ন দেখেছি। পরে মেয়েটা বলতেছে প্লিজ না, মানে নিরুপায় হয়ে গেছে একদম। এরপরে যে বলতেছে যে ভয় পাস না, আমাদের সাথে আজকে একটা পুলিশ কাকু আছে। বোঝেন কথার ভাব, বোঝেন কি বলবো, বলার কোনো ভাষা নাই, কোনো ভাষা নাই। এই তো হলো একটা বিষয়। আর মেয়েরাও কেমন যে একজন বেধর্মীর সাথে সম্পর্ক স্থাপন করে, লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই তাদের। কিভাবে একজন বেধর্মীর সাথে সম্পর্ক স্থাপন করে? আমি বলবো যে আপনারা পরিপূর্ণভাবে এখন সতর্কতা অর্জন করেন, কারণ প্রায় 150 থেকে নিয়ে 200টা সংগঠন এই বিষয়ে কাজ করতেছে, অনেককে পাচার করে দেওয়ারও সিদ্ধান্ত নিচ্ছে। এজন্য প্রিয় মুসলিম বোনেরা, আপনারা এই বিষয়ে পরিপূর্ণভাবে সতর্ক থাকুন। দেখুন আমি আপনাদেরকে যে বাচ্চা দিচ্ছে এমন একটা বাচ্চা, তার একটা ভিডিও প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখেন, এই যে কত বড় জঘন্যতম একটা বিষয় আজ সমাজের ভিতরে ঘটতেছে। মূলত এই বাচ্চার যিনি বাবা তিনি একজন হিন্দু যুবক। তার সাথে রিলেশন করে তাকে বলেছিলেন যে এরকম তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার জন্য মুসলমান হব, বা এরকম তাকে লোভ দেখিয়ে বিয়ের পরে যখন এই বাচ্চাটা 3 মাসের বাচ্চা তখন সে চলে যায়। তো মূলত আমরা আপনাদেরকে দীর্ঘদিন থেকে সাবধান করছিলাম যে এরকম বিভিন্ন চক্র যারা মুসলিম মেয়েদের গর্ভে এরকম বাচ্চা দিয়ে তারা চলে যাচ্ছে, কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করতেছেন না করার কারণে আমাদের মুসলিম বোনদের সতীত্ব নষ্ট হচ্ছে এবং এই ক্রাইসিসটা বাড়তেছে। আমরা আশা করব যে আপনারা এখান থেকে হলেও সাবধানতা অবলম্বন করবেন এবং নিজেকে আপনারা সাবধান করবেন, যেন কেউ যদি আপনাদেরকে বলে যে আমরা তোমাকে বিয়ে করে আমি মুসলিম হব, বা তুমি রাজি হলে আমি মুসলিম হয়ে যাব, তাহলে আপনি তাকে বলবেন যে ভাই আপনি মুসলিম হতে চাইলে আপনি কোনো হুজুরের কাছে যান, আপনি হুজুর থেকে জানেন, আমার কোনো দরকার নেই। এবং আমরা আশা করব যে যদি কোনো অমুসলিম ছেলে কোনো মুসলিম মেয়েকে বলে যে তুমি রাজি হলে আমি মুসলিম হব, এরকম ছেলেকে কেউ কখনো বিয়ে করবেন না, কারণ তাকে বিয়ে